নমস্কার। ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ যে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা দেখুন, বিউলির ডালের গয়না বড়ি। এই গয়না বড়ি আগে কখনো আমার খাওয়াও হয়নি, আর করা তো হয়ই না। তো খাওয়ার জন্য তো বানাতে হবে, তাই জন্য সারা রাত ধরে আমি এই বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। কতটা নিয়েছিলাম জানি না, আন্দাজ মতো একটু নিয়েছিলাম। তো এটাকে সকালবেলা উঠে দেখুন বেশ অনেকখানি ফুলে গেছে, আর যাওয়াটাই স্বাভাবিক, এটা যায়। আর এবার এটাকে সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার জল পর্যন্ত অপেক্ষা করেছি। এবার এটাকে নিয়ে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব, বেশ একদম মিহি হওয়া পর্যন্ত। সামান্য একটু জলও ব্যবহার করেছি। এই দেখুন, আমি মিক্সিতে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। কিন্তু একটা ব্যাপার হয়েছে, এই মিক্সিতে প্রথমে আমি ছোট জারটাতে নিয়েছিলাম, সেটা আপনারা দেখেছেন, কিন্তু ওটা ডালটা কাটছে না, মানে ব্লেন্ড হয়নি। তাই জন্য আমি বড় একটা জার নিয়ে ওটাতে করেছি, কিন্তু কি হয়ে গেছে কিছু বুঝতে পারছি না। এটা দোকানে নিয়ে যে গয়না বড়ি বানাতে গিয়ে আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, আমি কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় আগেই কোনো সমস্যা হয়েছিল, কিন্তু কাল রাতেও আমি বেটেছি মশলা, তখনও তো কিছু হয়নি। এখন কেন এমন হলো? যাই হোক, কী আর করা যাবে, দেখি দোকানে নিয়ে গিয়ে কি হয়। এবার এই বেটে নেওয়া বিউলির ডালটা আমি সুন্দর করে ফাটিয়ে নেব। যতটা সুন্দর করে এটা ফাটানো হবে তত সুন্দর এটা ফুলবে, আর ফুললে বড়িটা একদম সুন্দর ক্রিস্পি হবে। আমি বেশ অনেকখানি পরিমাণ এটা ফাটিয়ে নিয়েছি। এবার এটাতে ঠিকঠাক হয়েছে কি না এটা বোঝার জন্য আমি এক বাটি জল নিয়েছি। জলের ওপরে ওই এক ফোঁটা দিয়ে দেখতে হবে যে এটা ভাসছে কি না। যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ডালটা পারফেক্ট ফাটানো হয়েছে। এবার একটা ছড়ানো পাত্র নিতে হবে। ছড়ানো পাত্রটাতে বেশ অনেকখানি পরিমাণে পোস্ত ছড়াতে হবে। আর যদি তিল হয় তাও অসুবিধা হবে না, আর পোস্ত হলে খুবই ভালো হয়, কিন্তু পোস্তর এত দাম, তাই জন্য আমি তিল আর পোস্ত দুটো ভাগ ভাগ করে নিয়েছি। সুন্দর করে একদম পুরো থালাটার ভিতরে আমি ছড়িয়ে নিয়েছি। একটা জায়গায় ফাঁকা থাকলে হবে না, তাহলে বড়িটা নিচ থেকে উঠতে অসুবিধা হয়ে যাবে। আর এটাকে গয়না বড়ির যে নকশা করতে হবে সেটা করার জন্য আমি একটা প্লাস্টিকের কোণ বরাবর কেটে নিয়েছি। নিয়ে ওই ব্যাটারটা সুন্দর করে চামচ দিয়ে ভরে নিচ্ছি ওর ভিতরে। এটা সুন্দর নজেল পাওয়া যায় যেটা দিয়ে ডিজাইন করা যায়, তো আমার কাছে তো নেই, তাই জন্য আমি প্লাস্টিকের সুন্দর একটা প্লাস্টিক নিয়ে তার মাঝখান দিয়ে কেটে একটা সুন্দর ত্রিকোণাকৃতি করে নিয়েছি। এবার ওটাকে ভালো করে মুড়ে নিচটা একটু ছিদ্র করে দেব, যাতে সুন্দরভাবে আমি ডিজাইনগুলো করতে পারি। যাই হোক, এই দেখুন আমি করে নিয়েছি। ব্যাপারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর পড়ছিলও বেশ সুন্দর করে। অত ডিজাইন ফিজাইন আমি ভালো করতে পারি না, আর অভ্যাসও নেই এই ধরনের ডিজাইনগুলো করতে, কিন্তু যা পেরেছি আঁকিমুখি করেছি, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর এই গয়না বড়ি আগে কখনো দেওয়াও হয়ে ওঠেনি, আর খাওয়াও হয়নি, কেমন খেতে জানিও না, তাই প্রথমবার ট্রাই করছি, একটু উৎসাহ বেশি। যদি ভালো হয় খেতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর খারাপ হলেও শেয়ার করব। আর শুকনো হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, তারপরে এটাকে তেলে ভেজে খেতে হবে। এই যে দেখুন, আমি এই পাতা ফুল লতা এইসব এঁকেছি, যা পেরেছি আঁকিমুখি করে তাই করার চেষ্টা করেছি। একটা না, আমি একটা 3টে থালাতে করেছি, সেটা পুরোটা আর দেখানো হয়ে ওঠেনি আপনাদের। এই একটা থালার ডিজাইনই দেখিয়েছি আমি। এটা অল্প বিউলির ডাল ভেজালেই হয়ে যায়, আমি তো বুঝতে পারিনি, তাই অনেকখানি ভিজিয়ে ফেলেছিলাম। তো সেগুলো আমি ঘরে রেখে দিয়েছি, ওটা রস বড়া বানিয়ে খাবো ভেবেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এই দেখুন, আমি এটাকে নিয়ে দাদুদের কলতলার চালের ওপরে রোদ্রে শুকাতে দিয়েছি। শুকনো হয়ে গেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখুন, কাল দিয়েছি আর আজকের মধ্যে কি সুন্দর শুকিয়ে গেছে। আমি উল্টে পাল্টে দিয়ে আবার আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম এডিট করতে করতে। দেখুন তো কেমন হয়েছে, আমি তো আগে কখনো বানাইনি, তো খুব ভালো লাগছিল।
তো একটা ব্যাপার হয়ে গেছে, জানান সে ব্যাপারটা কি। এই যে এই থালাগুলোতে যেগুলোতে দিয়েছিলাম এগুলো খুব সুন্দর উঠেছে, কিন্তু এই এই যে কাঁসের থালাটা যেটা দিয়েছি এটা থেকে তুলতে একটু অসুবিধা হচ্ছে। এই দেখুন ভেঙেও যাচ্ছে, আর কোনোটা আবার সুন্দর উঠে গেছে, আবার কোনোটা উঠতে চাইছে না। কি করব বুঝতে পারছি না। আমার মনে হয় যে সবটা সুন্দর শুকিয়ে গেলে উঠবে, দেখি কি হয়। যাই হোক, আজ তাহলে আসছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।